কি করছি, ধরেন একটা বুলিশ ক্যান্ডেলকে তিনটা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারে না। পরবর্তীতে আমরা কি করব, ডাউনের জন্য ট্রেড করব। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে কি, ধরেন এই সাপোর্ট লেভেলে যখন রেড ক্যান্ডেল এসে ক্লোজ দিয়েছে, ক্লোজ দেওয়ার পর যখন এখান থেকে বায়ার্স আবার এন্ট্রি নিছে, এন্ট্রি নেওয়ার পর এইখানে দেখেন প্রথম ক্যান্ডেল ব্রেক করতে পারেনি, নেক্সট ক্যান্ডেলও ব্রেক করতে পারেনি, দেখেন পরের টু গ্যাপ খালি আছে, নেক্সট ক্যান্ডেল এখান থেকে ব্রেক করছে। এখন এই ক্যান্ডেলটার নাম হচ্ছে থ্রি ইনসাইড আপ, থ্রি ইনসাইড আপ। এখন কথা হয়েছে এই ক্যান্ডেলটাকে কত পার্সেন্ট এই ক্যান্ডেলটা ব্রেক করতে হবে। এই রেড ক্যান্ডেলটাকে, এই যে গ্রিন ক্যান্ডেলটা যে ব্রেক করবে, সেটা যদি 20% ব্রেক করে, তাহলে আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাইতে পারবো না। কমসে কম 50%-এর বেশি ব্রেক করতে হবে। কত? 60% ব্রেক করতে হবে এই ক্যান্ডেলটাকে। কত পার্সেন্ট ব্রেক করতে হবে? 60%। দেখেন তো 60% ব্রেক হয়েছে নাকি। নেক্সট রেজিস্ট্যান্স লেভেল দূর দেখে আমরা এখানে ট্রেডটা নিব। ক্লিয়ার? জি ভাই, একদম ইজি। কালকে দেখছেন যে ধরেন এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারেনি, পরের ক্যান্ডেল এখানে ক্লোজ দিয়েছে, নেক্সট ক্যান্ডেল আমি ডাউনের জন্য যাবো না। আর এখন শুধু এইটা ব্রেকআউটের যেটা হচ্ছে, এখন ধরেন ব্রেকআউটের যেটা, সেটা হচ্ছে কমসে কম কত পার্সেন্ট ব্রেক করতে হবে এই ওপেনিং প্রাইসটা? 60%, 60 বা 50, 60 বা 50, আবার 70 পুরোপুরি দেখেন এরকম, বুঝছেন? একটা ওই সিস্টেম আছে, ব্রেকআউটের সিস্টেম আছে, এই যে এতটুকু। আবার ওই বিগ অ্যামাউন্ট দেখেন না, এই যে এরকম বিগ দেখেন না ক্যান্ডেল, একটা লেভেল আছে এভাবে। তো নেক্সট ক্যান্ডেল দেখে, মানে নেক্সট লেভেল দেখে ট্রেডটা নেবেন। এটা হচ্ছে কি থ্রি ইনসাইড আপ। আবার সেম ডাউনের ক্ষেত্রে যখন দেখবেন একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারতেছে না, পরে ক্যান্ডেল ব্রেক করতে পারতেছে না, এখন দেখেন খালি আছে, নেক্সট ক্যান্ডেল ব্রেক করে ফেলছে, তার মানে এই ওপেনিং প্রাইসটাকে ব্রেক করে ফেলছে। এখন আমি দেখে নিচে সাপোর্ট লেভেলটা দেখে আমি ট্রেড নিব, আর ডাউন ট্রেন্ডে ডাউনে, আপের জন্য আপে। ক্লিয়ার? জি ভাই। মানে এটা হচ্ছে থ্রি ইনসাইড আপ, আর এটা কি থ্রি ইনসাইড ডাউন। বুঝতে পারছেন? একদম ইজি কনসেপ্ট, কিন্তু মানে 1 মিনিটে শেষ। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, আর একটা ক্যান্ডেল আছে থ্রি হোয়াইট সোলজার থ্রি। এটা মার্কেটে একদমই কাজ করে না, যেটা দিয়েও লাভ নাই। তো আমি আজকে একটা অ্যাডভান্স ঢুকাই দিই। হ্যাঁ, ওকে। তো এখন আমি একটা অ্যাডভান্স, সেটা মনে করেন ধরতে পারেন 80% ওই ইস্যু, 80%, 90%ই ধরতে পারেন, এটাকে হালাই দেওয়ার মতো না। তো দেখেন, আমরা যে এখানে ক্লাসটা দিছিলাম, একটা জিনিস মাথায় রাখবেন, এই কনসেপ্টটা একটু ভারী করি তাহলে। এই রেড ক্যান্ডেলটা যে এইখানে যে থ্রি ইনসাইড আপ, থ্রি ইনসাইড ডাউন দেখালাম না, এখন এই জিনিসটা একটু পাওয়ারফুল করি। দেখেন প্রথম ক্যান্ডেল দেখেন ব্রেক করতে পারে নাই। এখন মার্কেটে স্ট্রাকচার হিসেবে কয়ভাবে চলে জানেন? 3 ভাবে। মার্কেট স্ট্রাকচার হিসেবে 3 ভাবে চলে। একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে কি বিগ, আর একটা হচ্ছে মিডিয়াম। স্মল, বিগ, মিডিয়াম, আবার কি স্মল, মিডিয়াম, বিগ। তার মানে আমাদের স্ট্রাকচার কয়টা? 3টা। তার মানে আমরা বুঝলাম স্মল, মিডিয়াম, বিগ। এখন দেখেন, আপনি প্রথম রাউন্ডটা দেখলেন, এটা আপনি ধরেন স্মল ধরেন, হ্যাঁ ঠিক আছে, বা মিডিয়াম হয়ে গেছে এটা। এখন এইটা হয়ে গেছে স্মল। কি হয়ে গেছে? স্মল। ধরেন স্মল হয়ে গেছে। এখন এটা ধরেন যে কোনো একটা ক্যান্ডেল হয়েছে, একটুখানি শ্যাডো দিচ্ছে উপরে, তার মানে প্রথম ক্যান্ডেলটা হয়েছে কি মিডিয়াম, পরেরটা যদি স্মল ধরেন, এখন বাকি কোনটা? বাকি বিগ। সো আমি এখানে যদি আমি সাইডওয়েজ মার্কেটে দেখি, তা আমি এখানে সাথে সাথে ট্রেডটা নিব, সাথে সাথে ট্রেডটা নিব। কিভাবে নিব? কারণ আমার মিডিয়াম হয়ে গেছে। কি বলছিলাম যে 3 ভাবে মার্কেট চলে, সেটা হচ্ছে কি স্মল, বিগ, মিডিয়াম। সে 2টা রেফারেন্স ক্রিয়েট করে ফেলছে, তার মানে কি পরেরটা আমার একের সাথে সাথে হবে, মানে সে আবার বিগটা তৈরি করবে। এখন এখানে কথাটা দেখেন, আপনাদের যে অ্যাঙ্গেল ডাবল ক্যান্ডেলস্টিকের কনসেপ্ট গুলো যে শিখাইছি, ধরেন আপনি এই ক্যান্ডেলটা কি হয়ে গেছে? হারামি ক্যান্ডেল, বলিস হারামি ক্যান্ডেল। এখন এটা যদি আপনি মিডিয়াম ধরেন, এখন ধরেন বা বিগই ধরেন,
বিগ হয়ে গেছে, পরেরটা কি স্মল আছে। স্মলটা আমাদের কনফার্মেশনটা কি, হ্যামার ইনভার্টেড হ্যামার স্প্রিং টপ দিল, স্প্রিং টপ। এখন এই কনসেপ্টটা হওয়ার পর তো আপনি জানেন এখানে ট্রেডের পাথ। এখন আপনি এই কনসেপ্টটা আরেকটু মিলান, যে বিগ স্মল, এখন বাকি কোনটা মিডিয়াম। কনসেপ্টটা একটু পাওয়ারফুল করলেন, ট্রেডটা কেমন হয় জি ভাই। বুঝতে পারছেন। আমরা কয় নাম্বার স্টেপে ট্রেডটা নিব, 3 নম্বর। বিগ 3 নাম্বারে। যত যাই হোক দেখতে হবে যে ধরেন আমার তিনটা, সেটা হচ্ছে কি স্মল বিগ মিডিয়াম। সে কখনোই স্বাভাবিকভাবে আমাদের দিবে না যে প্রথমে স্মল দিবে, পরে মিডিয়াম দিবে, পরে বিগ দিবে। এমন হইতে পারে প্রথমে বিগ দিছে, পরবর্তীতে মিডিয়াম দিছে, উপরে দিয়ে স্মল দিছে। স্মলের জায়গায় আমার ট্রেড করতে হবে। হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে, সেটা হয়েছে কি দেখেন, ফার্স্ট অফ অল যদি আমাদের দেখেন প্রথম অবস্থায় যদি বিগ দিয়ে দেয়, পরেরটা যদি মিডিয়াম দিয়ে দেয়, তো স্মলের জন্য আমি ট্রেডটা একটু কম করব, এই ট্রেডটা কম করব। সবসময় স্মলের ক্ষেত্রে ট্রেডটা করবেনই না, ইগনোর করবেন। সবসময় বিগ আর মিডিয়ামটার জন্য বেশি ট্রেড করবেন। ধরেন এখানে আপনার মিডিয়াম হয়ে গেছে, মিডিয়াম হয়ে গেছে, পরেরটা স্মল দিয়ে দিছে, এখন বাকি কোনটা মিডিয়াম, তা আপনি এটার জন্য ট্রেড করবেন। আর পরবর্তীতে দেখেন প্রথম অবস্থায় স্মল হয়ে গেছে, মিডিয়াম হয়েছে, এখন বাকি কোনটা বিগ, এটার জন্য ট্রেড করবেন। স্মলটার জন্য ট্রেড করলে কি হয় জানেন, লস দিয়ে দেয়, কারণ সে তার বডি এমনি ছোট, হুট করে দেখবেন ডাউনে চলে এসেছে। বুঝতে পারছেন। আচ্ছা ভাই, এটার এই যে বাম পাশে যে রেড ক্যান্ডেলটা যেটা দেখাইছেন না, হ্যাঁ, এই রেড ক্যান্ডেলটা যদি আরেকটু ছোট হয়। আর একটু ছোট, এতটুকু, এটা তো হ্যাঁ বলিস না, বলিস হারামি না। জি জি তাহলে আমাদের বলিস হারামি আবার ছোট হইলে কেন, সমস্যা কি? আমার দেখতে হবে তো গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের ভিতরে আছে নাকি। জি জি, আমাদের পুলিশ হারামি ধরে কাজ করতে হবে ভাই। বলিস হারামি না, যে কোনো কনসেপ্ট কাজ করতে পারবেন। আপনি দেখতেছেন এইটা বাদ দেন তাহলে, এটা তো পাওয়ারফুল করলাম কনসেপ্টটারে। আপনি এইটারে বাদ দেন, রেড ক্যান্ডেলটা বাদ দিয়ে এখন সিকোয়েন্সটা মিলান। ও আচ্ছা আচ্ছা ভাই। মার্কেটের সিকোয়েন্স হচ্ছে কয়টা, তিনটা, সেটা হচ্ছে কি স্মল বিগ মিডিয়াম। এখন কনসেপ্টটা বুঝতে পারছেন, ডাউনের ক্ষেত্রে সেম। মানে আমরা কত জি জি স্টেপে ভাই। যে ট্রেডটা নিতে হবে, কোন স্টেপে ট্রেড নিব, এই মানে স্মল বি মিডিয়াম বিগ হয়ে গেছে, এখন কি পরে যে ট্রেড করব, নাকি এই যে 3 নাম্বার স্টেপে এই না ভাই, ক্যান্ডেলটা ট্রেড নেব। 3 নম্বরে ভাই। ওকে, তো আসেন এবার আপনাদের মার্কেট খেলা দেখাই। কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া ট্রেড নেওয়া যাবে না, এটা মাইনে দেখেন। বিগ স্মল, বাকি কোনটা মিডিয়াম। দেখেন খালি বিগ মিডিয়াম স্মল, এটার স্মল। জন্য ট্রেড করবেন না কখনো। আচ্ছা ভাই। পরেরটা বিগ স্মল, বাকি কোনটা মিডিয়াম। আচ্ছা এই দেখেন মিডিয়াম বিগ স্মল কতটা লস দেওয়ার মানে সম্ভাবনা দিছিল দেখছেন। জি ভাই। এটা একটু দেখেন, মানে বুঝবেন মজাটা কি, ট্রেড করেন যখন তখন বুঝবেন, এখন বুঝবেন না। দেখেন স্মল মিডিয়াম বিগ। ভাই এই ট্রেড গুলো তো শুধু আমরা এই সাইডওয়েজ মার্কেটে নিতে পারবো না? হ্যাঁ, সাইডওয়েজ নিতে পারবেন, ট্রেডিং মার্কেটও নিতে পারবেন, ডাউন ট্রেন্ডে ডাউনে, আপ ট্রেন্ডে আপ। ও আচ্ছা প্রবলেম আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি যেটা আগে দেখাইছি সেটা আগে একটু আগে দেখাই, যে চেইন সেট আপ চেইন সেট ডাউন, দেখি এটা পাই নাকি। অনেক উইন ইস্যু ভাই, অনেক। ভাই মাত্র যে যে 3টা ক্যান্ডেলের ইয়া দেখাইছেন, মিডিয়াম স্মল বিগ, এইগুলার কি নাম আছে কোনো? এটা হচ্ছে সিকোয়েন্স, ও আচ্ছা আচ্ছা। মার্কেট সিকোয়েন্স কয়ভাবে চলে, 3 ভাবে, সেটা হচ্ছে কি নোট করবেন এভাবে, স্মল বিগ মিডিয়াম। ভাই ওই ক্যান্ডেলটা পামু না মনে হয়, থ্রি সেট আপ থ্রি সেট ডাউন।
একটা পাইছি, এটা মার্কেট অস্বাভাবিক ভাবে চলতেছে না, অস্বাভাবিক। ক্যান্ডেল গুলো সব বড় বড় ক্যান্ডেল। এই দেখেন একটা জিনিস দেখেন, এখন করে কলমটা কই আমার, মার্কেটটা কি পুরোটাই ডাউন ট্রেন্ড না এতটুকু? জি ভাই। এখানে আসার পরে সে এই লেভেলটা, এই যে একটা রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে, এখন সে এই লেভেল যাওয়ার পর এটাকে ফলো করে যখন একটা রিভার্সাল ক্যান্ডেল দিছে, তো রিভার্সাল ক্যান্ডেল দেওয়ার পর দেখেন কি ক্যান্ডেল দিছে এখানে, এখন এখানে সাইড হয়ে গেছে, এটা সাইড হয়ে গেছে না, দেখেন সাইড হয়ে গেছে। সাইড হয়ে গেছে না। এখন দেখেন সে এখানে যাওয়ার পর কি ক্যান্ডেল দিছে, বিয়ারিশ হারামি। তো বিয়ারিশ হারামি দিছে রিভার্সাল ক্যান্ডেল, আপনি জানেন এখানে আমার ট্রেড একটা এন্ট্রি পাই, ওকে। রিভার্সাল ক্যান্ডেল হওয়ার পর দেখেন কনফার্মেশনটা ঠিকভাবে দিছে, ইনভার্টেড হ্যামার। কি দিছে? ইনভার্টেড হ্যামার। আপনি এখন সাথে সাথে কিন্তু এই ক্যান্ডেলটা ট্রেড পান, কারণ এই যে এই লেভেলটা দেখে, এই লেভেল দেখে ট্রেড পান, তাই না? এখন জি, জি আপনি ভাই। এই ট্রেডটারে পাওয়ারফুল করার জন্য আপনি একটু সিকোয়েন্সটা মিলান, বিগ হয়ে গেছে, স্মল হয়ে গেছে, বাকি কোনটা, মানে আপনি জি ভাই, ট্রেড নেওয়ার পর, বিগ ট্রেড স্মল নেওয়ার পর, মিডিয়ামে। হ্যাঁ, তাহলে কি আপনার ট্রেড নেওয়ার পর কি রিস্ক থাকে যে ভাই এটা পামু পামু, এরকম বলা লাগবে? ভাই জি না। কত ভাবে পাওয়ারফুল করতে পারেন ভাই, ওইভাবে কাজ শিখাবো না যে মনে করেন ট্রেড করার পর মনে করেন জিকির করা লাগে। একটা জিনিস সবকিছু মেনটেন করতে হয়। তো যাই হোক, স্মল বিগ মিডিয়াম, মানে যেভাবে যেটাই হোক, যে দুইটা কনসেপ্ট হয়ে যাবে ওই দুইটা কনসেপ্ট বাদে আমাদের যে কনসেপ্টটা থাকবে ওইটার উপরে ট্রেড দিব, সেটা হচ্ছে কি স্মল বিগ। আর যদি দেখেন যে বিগ আর মিডিয়াম হয়ে গেছে, স্মলের জন্য গ্যাপ আছে, স্মলটা কখনো ট্রেড করবেন না, কারণ স্মলটা হচ্ছে একদম ছোট ক্যান্ডেল, ওইটার উইন ইস্যুটা কম, আর বিগ আর মিডিয়াম যেটা ওইটার উইন ইস্যুটা বেশি। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ভাই এখানে কনফার্মেশনে তো আমাদের এই যে হ্যামার ক্যান্ডেল বা ইনভাইটেড হ্যামার, স্পিনিং টপ, এগুলা না হয়ে যদি নরমালি একটা ক্যান্ডেল হয়, স্বাভাবিক ক্যান্ডেল, তাহলে তো এটা সিকোয়েন্সের ক্ষেত্রে দেখেন, সিকোয়েন্সের ক্ষেত্রে কোনো কিছু ধরা যায় না, ওটা যে কোনো ক্যান্ডেল ধরতে পারেন সিকোয়েন্সের ক্ষেত্রে। যদি কনফার্মেশন মিলান তাহলে আমাদের মনে করেন ওই কনফার্মেশনটা মিলাইতেই হবে। যদি আপনি রিভার্সাল ক্যান্ডেলে পাওয়ারফুল ভাবে ট্রেড নেন, এই যে দেখেন এটার ভিতরে এই কনফার্মেশন নিতেই হবে। আর যদি আপনি শুধু সিকোয়েন্সের উপরে নেন তাহলে এই তিনটা দিবেন, কারণ আপনি এদিকে ধরবেন না, এদিকে শুধু সাপোর্টটা ধরবেন। দেখেন আপনি স্মল হয়ে গেছে, মিডিয়াম হয়েছে, বাকি কোনটা বিগ, তার মানে এই লেভেল খালি আছে, তার মানে এই ট্রেডটা নিলেন, আপনি এদিকে ধরেন নাই। আর যদি আপনি এদিকে ধরেন, দেখেন এই ক্যান্ডেলটা যদি ধরেন আপনি, কি ক্যান্ডেল হয়েছে, কি বলি সারামি, বলি সারামি হওয়ার পর দেখেন কনফার্মেশনটা যদি ঠিকভাবে দেয় নাই। এখন আরেকটা জিনিস মাথা রাখেন, এখন এই কনসেপ্টের বলি সারামি না ধরা যদি আমি স্প্রিং টপ ধরি সিঙ্গেল ক্যান্ডেল থেকে, সে তো ব্রেক করছে, ব্রেক করছে না, তার শ্যাডো ব্রেক করছে, আপনি তো নেক্সট ক্যান্ডেল ট্রেড করে আপে। তো এখন আপনি এই লেভেলটা আবার একটা সিকোয়েন্সটা মিলান, দেখেন আপনি ডাবলও মিলাইতে পারেন, সিঙ্গেলও মিলাইতে পারেন, যে কোনো ভাবে কনসেপ্টটা মিলাইতে পারেন, কিন্তু উইন ইস্যুটা বেশি। এখন দেখেন আপনি তো এই স্প্রিংটা ব্রেক করার সাথে সাথে আপনার কনসেপ্ট তো মিলে গেছে, সিঙ্গেল ক্যান্ডেল থেকে কনফার্মেশনটা এই লেভেলটা ব্রেক করছে, তার মানে কি আমি নেক্সট আপে জন্য ট্রেড করি। কিন্তু কথা হয়েছে এখন আপে যে ট্রেড করবো এটা একটু উইন ইস্যুটা বাড়াই আর একটু, তো স্মল হয়ে গেছে, মিডিয়াম হয়ে গেছে, বাকি কোনটা বিগ, কারণ বিগ হওয়ার কারণ এই যে তার গ্যাপ খালি। আবার যদি দেখেন যে এইখানে স্মল হয়ে গেছে, মিডিয়াম হয়ে গেছে, তার বিগের জন্য যদি ট্রেড করেন দিবে, তার উপরে জায়গা আছে? জি না ভাই, লস দিয়ে দিবে। জায়গা থাকতে হবে ভাই, এই যে বিগ হয়েছে, বিগ হওয়ার কারণ আছে, জায়গা আছে, আর স্পেস খালি আছে দেখে বিগ হয়েছে, আর না শুধু শুধু বিগ দেয় না। কারণ আমাদের কনসেপ্ট হচ্ছে মার্কেট স্ট্রাকচার মিলাবো আর ওদের নিয়ম মতোই চলবো, দেখবেন ওদের ভিতর দিয়ে চলতে চলতে ওদের ওরাই আমাদের উইন দিয়ে দিবে, ওদের ভিতরে গেম খেলতে হবে আমাদের, বুঝতে পারছেন? জি ভাই। এই দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই দেখেন কি হয়ে গেছে, বলিস হারামি, কনফার্মেশনটা দিছে কি ইনভার্টার হ্যামার। দেখেন এখন একটা জিনিস মাথায় রেখেন, এইখানে আমাদের বিগ হয়ে গেছে, পরেরটা কি স্মল হয়ে গেছে, আপনি প্রথমটার বিগ ধরেন, পরেরটা স্মল ধরেন, এখন আপনি এই ক্যান্ডেলটার জন্য ট্রেড করতে পারেন স্মলের জন্য? জি না ভাই। স্মল তো হয়ে গেছে,
তাই না? এই সরি, মিডিয়াম তো হয়ে গেছে, স্মল তো বাকি আছে। জি ভাই, স্মলের জন্য ধরা যাবে না, করা যাবে না, মানে ট্রেড করা যাবে না। ওইটা ধরতে পারবেন, ট্রেড করতে পারবেন, একটু উইন ইস্যুটা 10% কমে আসবে। নিয়েন দুইটা ট্রেড নিয়ে দেখেন কি অবস্থা। 10% ওটা প্যারা নাই, নিতে পারেন, দুই একটা নিয়ে দেখেন, হাত ক্লিয়ার করেন। আরে সরি, ডাউন ট্রেন্ডে এই জায়গা দিমু। ভাই ট্রেড নিয়ে নিছেন নাকি? আরে না, ডাউনে নিমু গেছে আপে। হুম, রেফারেন্স হয়নি এখনো। তো টিপ লেগে গেছে এমনি। লাস্ট সেকেন্ডে ট্রেডটা পড়ছে। সাকিব ভাই, হ্যাঁ হ্যাঁ, উইথড্র হয়েছে পরে, পরে আবার হয়েছে না? যে বাকি, হ্যাঁ পরে আবার যে বাকি যেগুলো ছিল সব উইথড্র দিয়ে ফেলাইছি। যাক ভালো হয়েছে। আচ্ছা সাকিব ভাই, হুম একটাই কি আমার হচ্ছে আমার আর নিজের আইডি কার্ডে এর আগে আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম বুঝছেন ভাই, হুম। কিন্তু ওই অ্যাকাউন্টটা ডিলিট করা হয় নাই। আর এখন এই যে কোডটা যদি ঢুকতে যায় না, আমার ওই যে মেইলে কোনো কোড আসে না। এখন ওই অ্যাকাউন্টটাকে কোনোভাবে ডিলিট করা যায়? বাইন্যান্স। না না না, ওটা হচ্ছে এই মানে আমার কটেক্স অ্যাকাউন্ট। কটেক্স অ্যাকাউন্টে কোড আসে না? আমার তো মাঝে মাঝে আসে না, আবার আসে মাঝে মাঝে। না না, আমার ওই জিমেলটা আসলে এই জিমেলের মধ্যে কোডই আসে না, কোনো মেসেজ মানে মেসেজ মেইল, কোনো মেইল আসে না। তাহলে ওইটা ডিলিট করে দেন, আর একটা ভিতরে যান, আর এক আইডি কার্ডটা খুলেন, সমস্যা কি? না না, ওটা তো করছি, ওইটা হলো মানে বললাম যে এখন আমার আইডি কার্ড থেকে আরেকটা করা যাবে নাকি, সেটা বললাম। না না, একটাই করতে পারবে। ভাই ওই একই অ্যাকাউন্ট, সরি একই আইডি কার্ড দিয়ে কি অ্যাকাউন্ট ডিলিট করার পরে কি খুলতে পারবো? আইডি কার্ড খুলতে পারবেন, আইডি দিয়ে খুলতে পারবেন, কিন্তু জিমেল ইউজ করতে পারবেন না। যান দেখি এইখানে একটা ট্রেড পাই নাকি। তো যাই হোক, আমাদের যে সিকোয়েন্সটা, এটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। দেখি এই ক্যান্ডেলটা আমাদের কি দেয়, এই ক্যান্ডেলটার উপরে ডিপেন্ড করবে আমাদের। না, এখন দেখি কেউ একজন বলেন তো, এইবার আর একটা ট্রেন্ড লাইন কি নেওয়া যায়? জি ভাই, ওই যে আর একবার উপর থেকে নেওয়া যাবে। ইয়েস, রাইট। এই যে এইটা থেকে দেখছেন, সোপ, এইটা বলে ট্রেডার সোপ। এখন এখান থেকে টাপে ট্রেড করলে বিগ উইন থাকবে, দেখবেন। ডাউনের জন্য, ডাউনের জন্য না, আপের জন্য ভাই। আপের জন্য। ভাই ট্রেন লাইন তো মানে মাঝে মাঝে দৌড়ি, কিন্তু এত সুন্দর করে আঁকতে পারি না ভাই, এই যে আপনি এই যে যে আমি সুন্দর করে আঁকলাম আঁকছেন। কেমনে, এটা চোখ লাগে ভাই, চোখ থাকতে অন্ধ আপনারা। এই অনেকে করে কি ভাই, যে মানে ট্রেড লাইনটা ক্রিয়েট করতে ভয় পায়, বলতে কি ওই যে ব্রেক করে ফেলায়, হ্যাঁ ব্রেক করে ফেলাইছে কিন্তু ট্রেড লাইন ক্রিয়েট হইব না। কিন্তু এই ভাই আপনি ক্যান্ডেলটা যেভাবে বলেন না, এই যে নাচানাচি করতেছে না, লাস্ট সেকেন্ডে উইন দিতে এবার, লাস্ট সেকেন্ডে, কি বলতেন ভাই? লাস্ট সেকেন্ড উইন দিতে এবার, যতই ডাউনে থাক। আজকে মার্কেটের লাগে একটা গেম হয়ে যাবে, লাস্ট সেকেন্ড হইলে উইন দিতে হবে আমার। নেমটা বলেন ভাই, মার্কেটের নামটা বলেন। লাস্ট সেকেন্ড হইলো trade উইন lane দিছে, concept। লাস্ট সেকেন্ডও কইছি যে লাস্ট সেকেন্ডও 2 মিনিট 2 সেকেন্ডে উইন দিছে। সেটাই তো ভাই বলি, মানে ওই যে অনেকে বলে, মানে মাঝে মধ্যে অনেকে বলে যে ভাই কোন কোন যে কাজ করে না, এখন ট্রেড লাইন তো ওনারা ক্রিয়েটই করা পারে না, কিভাবে কাজ করবো ভাই?
ভাই যারা ট্রেন লাইন ক্রিয়েট করতে না পারে ওদেরকে এই যে এক্সটেন্ড লাইন যে ওইটা দেখা যায়, এক্সটেন্ড কি উচ্চারণটা ফর্ম নেই। বুঝতে পারছেন? কখনো মার্কেটের বিরুদ্ধে যাবো না আমরা, মার্কেটের স্ট্রাকচারই নিয়ে চলবো। কি বলছি ভাই, যে মার্কেটের সাথে একটা গেম হয়ে যাক, লাস্ট সেকেন্ড হইলে উইন দিতে হইব। দেখেন 2 সেকেন্ড এসে উইন দিছে আমারে। মার্কেট আমার লগে খেলবো, আমিও মার্কেটের লগে খেললে দিব। মার্কেট কত খেলবো? ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল আমরা একটু এন্ট্রি পাই না কিসের জন্য? আপের জন্য। আপের জন্য দেখতে হবে এই যে তার গ্যাপ আছে, দেখছেন? এখানে যদি তার, আপনাদের চোখ না মানে কি কমু, তার সে যদি এখানে একটা পুলিশ ক্যান্ডেল হয়, তার স্পেস আছে উপরে? হ্যাঁ, কিভাবে আছে স্পেস? স্পেস আছে কিভাবে? কি কথা বলে দেখি, তার একটু মার্ক করে নি। কে কথা ভাই সামনে বলতেছে? কথা কন, সামনে কথা কন। আচ্ছা, মার্ক হয়ে গেলেন, ঠিক আছে। এখানে আমার উপর রেজিস্ট্যান্ট লেভেল আছে না? এখানে যদি আরেকটা পুলিশ ক্যান্ডেল দেয় তাহলে আমি কেন আপের জন্য ট্রেড করবো? সিকোয়েন্স মিলাইতেছে? ছোটখাটো একটা পুলিশ ক্যান্ডেল কইতে ছোটখাটো পুলিশ ক্যান্ডেল দিব? তারপরে তো বি স্মল বিগ মিডিয়াম কিছুই হইলো না, তো ছোটখাটো কেন দিব? আমি ইয়া ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেয়, হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো হ্যামার ক্যান্ডেল কইছে, হ্যামার কইছে এটা ভাই হ্যামার হয় নাই কিছুটা। কোনটা হ্যামার হইছে? কোনটা হ্যামার হইছে? ভাই ওই যে গ্রিন ডার উনি পিনবার করে বলতেছে, পিনবারের মতন পিনবার, এটা তো পিন বার কেন? কোন ক্যান্ডেলই হয় না এটা। মানে ওরকমই ভাই, মানে ওটাই বলতেছে ভাই যে এটা হ্যামার হইছে, এটা বলতেছে। ভাই রেকর্ড অফ করছেন? তো সাকিব ভাই, হ্যাঁ, ভাই এই যে মাত্র যে 3টা ক্যান্ডেলের ইয়া দিছেন না, মানে স্মল, মিডিয়াম,